তো ইতিমধ্যেই কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট অনলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যে লিস্ট আপনারা বাড়ি বসে অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ বিধানসভায়, বেশিরভাগ ডিস্ট্রিক্টে যখন আপনারা পিডিএফ ডাউনলোড করছেন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট ডাউনলোড করছেন, তখন এইরকম পিডিএফ ডাউনলোড হচ্ছে যেখানে লেখা থাকছে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM 23/3/2026। তো এইরকম লেখা আসার মানে কি? কোন রকম নাম থাকছে না, শুধুমাত্র এই লেখাটা উঠছে, অর্থাৎ পিডিএফ ডাউনলোড হচ্ছে। এটার মানে হলো আপনার এলাকায় বা আপনার বিধানসভায় বা আপনি যেখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করছেন যে এলাকা থেকে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত লিস্ট রেডি হয়নি। তার জন্য কিন্তু আপনাদের আরো কিছুক্ষণ বা আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। জানিয়ে রাখি, এটা কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এরপরে কিন্তু ধাপে ধাপে প্রতি শুক্রবার করে আরো লিস্ট প্রকাশ করবে। আপাতত 28 লক্ষ মানুষের নাম যে নিষ্পত্তি হয়েছে তার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে দুটো লিস্ট পাওয়া যাচ্ছে, একটা হলো আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম সরে গেছে, অর্থাৎ যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে উঠেছে তাদের একটা লিস্ট রয়েছে, পাশাপাশি ডিলিটেড লিস্ট রয়েছে, অর্থাৎ কাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে সেই লিস্টও কিন্তু রয়েছে। ডিলিটেড মানে যদি আপনার নাম অ্যাডজুডিকেশনে থাকে এবং আপনার ভেরিফিকেশন হয়েছিল, ভেরিফিকেশন করার পর যারা ভেরিফাই করেছে তারা যদি মনে করে যে আপনার কোনো তথ্যগত অসঙ্গতি রয়েছে বা যে ডকুমেন্ট আপনি দিয়েছেন সেই ডকুমেন্টে সন্তুষ্ট নয়, সেক্ষেত্রে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আপনার নামটা ডিলিট করা হয়েছে। তো অনলাইন থেকে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয়, পাশাপাশি ডিলিটেড লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয়, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভিডিও করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন। এবার কথা হচ্ছে, যারা লিস্ট ডাউনলোড করতে পারছেন না বা লিস্ট ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু আরো একটি পদ্ধতির মাধ্যমে অনলাইন থেকে শুধুমাত্র ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন যে আপনার নামে আন্ডার অ্যাডজুডিকেশন সরলো কিনা। তো যদি আপনি অনলাইন থেকে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখতে চান যে আপনার নাম ফাইনাল লিস্টে উঠলো কিনা, তার জন্য আপনারা কি করবেন, গুগল থেকে সার্চ করবেন electoralsearch.eci.gov.in। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, electoralsearch.eci.gov.in লিখে সার্চ করবেন, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর পেয়ে যাবেন সার্চ বাই এপিক, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ বাই ডিটেলস, আপনার যাবতীয় ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন। পাশাপাশি সার্চ বাই মোবাইল, যদি আপনার ভোটার কার্ডে ফোন নাম্বার লিংক থাকে তাহলে শুধুমাত্র আপনি ফোন নাম্বার দিয়ে দেখতে পারবেন যে আপনার নামে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে কিনা। তো এবার দেখার জন্য আমরা কি করব, প্রথমে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করে সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে যাবতীয় ডিটেলস দিয়ে সার্চ করলে কিন্তু যদি এরকম অপশন এসে থাকে, অর্থাৎ আপনার সমস্ত ডিটেলস আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার নামটি অ্যাডজুডিকেশন থেকে সরে গেছে এবং ফাইনাল লিস্টে আপনার নাম উঠে গেছে। যদি কোনো কারণে নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনার নামটি ডিলিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। পাশাপাশি অনলাইন থেকে তো ডাউনলোড পদ্ধতি দেখিয়েছি যে কিভাবে আপনারা আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট ডাউনলোড করবেন। তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। যদি কারোর নাম বাতিল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করতে হয় যদি দেখতে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী সময় এই নিয়েও ভিডিও নিয়ে আসবো যে ট্রাইব্যুনালে আপনারা কিভাবে আবেদন করবেন। আপডেট অনুযায়ী অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আপনারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, বিশেষ করে যাদের নাম ডিলিট লিস্টে রয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী সময় ভিডিও অবশ্যই নিয়ে আসবো ট্রাইব্যুনালে আবেদন করার পদ্ধতি নিয়ে। তো এই ছিল এসআইআর ভোটার লিস্ট নিয়ে নতুন একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।